বিসমিল্লাহ। আজকে অষ্টম শ্রেণীর আমরা নতুন অঙ্ক করব। এই যে 10 ভিত্তিক পদ্ধতিতে যোগ এবং শুদ্ধি পরীক্ষা। তোমরা শুধু আমাকে যখন এটা টানতে বলবো তখন এটা টানতে খালি একটু সহযোগিতা করে দেবা। দেখো এখন না, এই যে দেখো এখানে 1 1 0 দশমিক 1 0 1। আবার এখানে আসি 1 0 0 দশমিক 0 1 1। এবার একটা টান দাও, এখানে একটা টান দাও স্কেল দিয়ে সুন্দর করে নাও। সোজা করে দিচ্ছি, এর মধ্যে স্কেলটা দিচ্ছি আমি। আচ্ছা আচ্ছা, গুড, সুন্দর হয়েছে আরো। এবার এখানে দাও, হ্যাঁ দাও। আচ্ছা, এবার এটা দাও, খেয়াল করো। তাহলে 1 1 0, এখানে হবে 1 আর এখানে হবে 1 দশমিক, এখানে হবে 0 1 1 0। তাহলে এবার কত আমার? এখানে 1 এখানে 1 2 যোগ, আর হাতে ছিল 1, কত হবে 3। সেখান থেকে আবার কি করব? ভিত্তি 2 বিয়োগ করব, থাকবে কত? 1। তাহলে 1, তাহলে এখানে হবে 1, এই একটা বসলো এখানে আর এই একটা বসলো এইখানে। এবার শুদ্ধি পরীক্ষা আসি। শুদ্ধি পরীক্ষার জন্য আমরা এখানে কি লিখবো? এটা আমাদের মুখস্থ করতে হবে। এটা হবে 1/2, এটা হবে 1/4, এটা হবে 1/8। আচ্ছা, আর এটা হবে কি 1 2 4। তাহলে এবার 1/2 এর মান কত বলো, বাইর করো। 0.5 যোগ, এটা তো নেব না। 1/8 এর মান হচ্ছে 0.125, তাই না? যোগ করলে হয় 0.625, এটা হয় না? এটাতে আসো এবার। এখানে হচ্ছে এটা কি হবে? 0 না, এটা হবে 0, শুধু এটা হবে। তাহলে এটার মান কত হবে? 0.125। তাহলে এটা আমি যোগ করি, যোগ করলে কত হয় দেখো। 0.125 0.75, এটা তো ক্লিয়ার। এবার আমরা এটাতে আসি। এখন এটার মান বের করি। এটার মান বের করতে হলে এই যে এটা 1কে 4 দিয়ে যোগ করো, ভাগ করো, কত হয়? 1কে 4 দিয়ে ভাগ করো। কেন বলো তো? এটা হবে যে 1/2 হবে এটা, এটা হবে 1/4, এটা হবে 1/8। তাহলে এ দুটার মান বের করে যোগ করতে হবে। তাহলে এটার মান কত বের হবে? 0.5 বের হবে। যোগ এটার মান কত হবে? 0.25 যোগ বের হবে। আর এই দুটো যদি আমরা যোগ করি ক্যালকুলেটরে, 775, তার মানে এটা আমার ঠিক আছে। এখন আমি এটা কি করব? এটা শুদ্ধি পরীক্ষা করব। এটা কত? 4, এটা কত? 2 6। তাহলে এটাও 6 আর এটাও 6, 6 6 কত? 12। এবার এখানে মান দেখি আমরা। তাহলে হচ্ছে 1 2 4 8, 4 আর 8 12, তাই না? তাহলে আমাদের এটা ঠিক হয়ে গেছে। এখন আমরা এই অঙ্কটা এভাবে তো করতে পারবো না পরীক্ষায় কেমনে করবো সেটা দেখো। তাহলে 7 নাম্বার পরীক্ষায় কেমনে করবো? 1 1 0 দশমিক 1 0 1 1 1 0 দশমিক 0 0 1। তাহলে এরকম করব, এরকম দেব।
তাহলে এটার মান কত আমার হাফ, তাই না? জি এটা লিখবো কিন্তু আমরা, এটার মান 4, 1/8। আর এটাকে লিখবো 1, 2, 4। এবার আমরা মান বের, তাহলে এখানে হবে আমার 4 আর 2 6, 6 না? জি আর এটা বের হয়েছিল কত 7, এটা বের হয়েছিল, 0.5 এটার মান কত বেরিয়েছিল জানি 0.625। তাহলে 6.625 নাকি বুঝো না বলো, এটা বুঝেছো না? এবার এটাতে আসো, এটা কত 6, তাহলে 6., আর এটার মান কত হয় শুধু 1, 2, 5 হয় না? তাহলে যোগ করলে কত হবে 12.75, এটা হবে না? এবার আমরা এখানে আসি, তাহলে এখানে হচ্ছে 0, এখানে 1, এখানে 1 দশমিক, এরপর এখানে কি হবে আবার 0, 0, 1, 1। এবার এটা শুদ্ধ পরীক্ষা করি, তাহলে এটা আমরা এদিকে শুদ্ধ পরীক্ষা করতে পারি, ভালো হবে আমাদের জন্য 1। আচ্ছা এখানে যদি দিই, এটা কত হবে 1/8, এটা কত হবে 1/4, এটা কত হবে 1/2, এটা কত হবে 1, 2, 4, 8। তাহলে দেখো 4 আর 8 কত 12 মিলে গেছে, বুঝছো না? আর এটা হচ্ছে, এটার মানে হবে 0.5 যোগ এটা হবে 0.25, যোগ করলে হবে 7.5। তাহলে আমার সত্যি পরীক্ষাটা হয়ে গেছে। এবার আমরা 2 নম্বরটা করবো, 8 নম্বরটা করবো। 8 নম্বরটা খেয়াল করো, 1, 1, 1, 1, 1, 1। নিচে আসি 1, এবার কত 0, তারপরে 1, 0.0, 1 হয়েছে না? তাহলে এবার আমরা কাজ শুরু করি, তাহলে এটা 1, 2, 4, আর এটা কি হবে 1/8, 1/4, 1/2। তাহলে এবার আমরা শুরু করি, যোগ করো, এটার মান হচ্ছে 0.5, লিখো 0.5 যোগ 0.25 যোগ 0.125 হচ্ছে কত 1 to 5, হ্যাঁ কত হয় 0.875 0.875, বুঝছো নি? এটাতে আসি 3, 4, 3, 7, তাহলে এটা কি হবে 7.875 পুরোটার মান। এটার মানে আসো, এটার মানের জন্য এটা হচ্ছে 0.5 যোগ 5, 625, আর এটা কত, এটা তো হবে না, শুধু 2। তাহলে যোগ করো, এবার এগুলো সব যোগ করে কত হয় দেখো, এখানে করলে ভালো হতো যোগটা দেখতে। আচ্ছা কত হয় যোগ 10.5 10.5, ঠিক আছে তো? তো তাহলে এবার যোগ করি, একে একে 0, 1, একে একে 0, তাহলে এখানে হবে 1, 1 না? আচ্ছা তারপরে হবে 1 হবে, তাহলে দশমিক হাতে 1 আছে না? তাহলে এখানে 1 আর একে 0, 3, তাহলে 1, তাই না? বুঝতে পারলি এটা আবার একে আর 0-তে ওই যে সরি একে একে, এখানে হচ্ছে একে একে 0 হাতে 1, তাহলে 1 একে 10, 10-এর 0, 1 একে 2 আর একে 3, 3 থেকে 2 গেলে 1, তাহলে 1,
সে একটা এখানে বসছি, আর এই একটা এনে আবার এখানে, তাহলে একে একে শূন্য, তাহলে হাতে থাকে এক, আবার এখানে একটা এক, এখানে এক, হাতে এক, 3 1 2, তাহলে এক, তাহলে কত বসলো এখানে, তাহলে একে একে কি শূন্য, এক বসলো। এবার আমরা দেখি হয় কিনা, দেখো এটা কত হবে, 0.5 হবে, ওই যে উপর থেকে ভাগ করো, হবে না? আর 10 হয় কিনা এখানে দেখো, 1 2 4 8, 8 আর 2 10, নাকি বুঝো নাই বলো, ক্লিয়ার বুঝছো? আচ্ছা, এটা কি আবার বুঝাতে হবে? না, তাহলে আর থাকে আমাদের একটা অঙ্ক, এই অঙ্কটা আবার কোনো সময় করবো, বা এখন তোমরা করবা না, করে দেবো অঙ্কটা, দেখি দ্রুত করে ফেলি। কি আছে, 9 নম্বরটা আছে 1 0 1 1 দশমিক 1 0 1 1 0, খালি শুদ্ধ করে বলিও, আমার ভুল হতে সঙ্গে, 1 1 1 0 দশমিক 0 ডাবল 1 প্লাস, বুঝছো না? তাহলে এই, তাহলে আমি এটা নিব 1, এটা নিব 2, এটা নিব 3, 2 4, এটা নিব 8, তারপর এটা নিব 1/2, 1/4, 1/8, 1/16, 1/32, তাহলে এখন আগে এটা যোগ করি, 8 8 আর 2 10, 10 আর 3 13, 13 না, তাহলে 13, এবার এগুলা যোগ করি, যোগ করে তো দশমিক, আগে এগুলা বের করো সবটি, কত হয়, 0.5 হবে, মানগুলো বের করি, এটার মান কত হবে, 0.5, এটার মান কত হবে, 0.25, তাই না? ও, এটা তো নেওয়া যাবে না, এটা তো বাদ, তাহলে 0.5, তারপর এটার মান বের করো, 0.125, এটা তো নেওয়া যাবে নাকি, এটা কত হয় দেখো, 625, এবার সবটি যোগ করো, এটা, তাহলে এটা যোগ করো সবটি কত হয়, 0.675, তাহলে কি দাঁড়াবে আমার, এটা হলো 13.6875 হয়েছে। এবার আমরা এটার মান বের করবো, এটা হবে কত আমার, 1 2 আর 3, 2 আর 3, 8 আর 3 11 হবে, তাহলে 11 আমি এখানে আগে লিখে ফেলি। এবার এটার মান বের করবো, এখানে কোনটার, এটার মান আগে, এটার মান কত বেড়েছিল আগে, 0.32 কিনেছিলাম, নি নাই তো, 1কে 32 দিয়ে ভাগ করো, কত হয় দেখো, হ্যাঁ 8 আর 3 10 আর 11, 11 হবে, হ্যাঁ। তারপরে ঠিক আছে, তো এখানে আবার 2 আর 3 আর 3 11, হ্যাঁ ঠিক আছে, এখানে আসো, আগে 1কে 32 দিয়ে ভাগ করো, কত হয়, 1কে 32 দিয়ে ভাগ করো, 125, তারপর এটা তো নিব না, এটা নিব, তাই না, 0.3125, তারপরে এটা নেব, এটা ভাগ করলে 0.125, 125, তারপর কোনটা নিতে পারবো, শুধু এটা নিতে পারবো, 0.25, সবটি যোগ করো, তাড়াতাড়ি দ্রুত যোগ করো, সময় বেশি যাচ্ছে, 0.3125,
থ্রি ইন্টু ফাইভ শূন্য দশমিক ইন্টু ফাইভ শূন্য দশমিক টু ফাইভ কত হয়? 0.4065